নাজনুর, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আজকের কর্মসূচি কি, তারা কি বলছেন? তারা আসলে অপেক্ষা করছিল, অর্থাৎ গতকালকে যে ঘোষণাটি তারা দিয়েছিলেন যে তারা রাতভর অপেক্ষা করবেন এবং সরকারের তরফ থেকে তাদের দাবির ব্যাপারে কোনো রকম ইতিবাচক সাড়া না পাওয়া পর্যন্ত তারা যে এখানে অবস্থান করবেন, সেটি কিন্তু আজকেও সেই একই দাবিতে তারা সকালবেলাতেও বেশ শীত সকালেও প্রচুর বিডিআর সাবেক সদস্য, বিভিন্ন পরিবারের সদস্য রয়েছেন। বিশেষ করে যে বিডিআর হত্যাকাণ্ডের পর যে সমস্ত সদস্যের চাকরি চুক্ত করা হয়েছিল কিংবা চাকরি চলে গিয়েছিল, তাদের পরিবারের সদস্যরা এসেছেন এবং মঞ্চে এই মুহূর্তে যারা রয়েছেন তারা আসলে মূলত সিনিয়র কয়েকজন সদস্য। তারা তাদের যে দাবির যে কথাগুলো রয়েছে সেগুলো তারা বারবার করে বলছেন, যেটি তারা ওই ব্যানারে খুব স্পষ্ট করেই লিখেছেন যে পিলখানা হত্যাকাণ্ডের যে সমস্ত বন্দী এখনো জেলে রয়েছে তাদের আসলে তারা মুক্তি চাচ্ছেন। একই সঙ্গে তারা গতকালকে যেই স্মারকলিপি দিয়েছেন সে প্রধান উপদেষ্টা বরাবর, এই যে স্মারকলিপিটি দিয়েছিলেন সেটি তারা সেই ব্যাপারে আসলে একটি ইতিবাচক সিদ্ধান্ত কিংবা ইতিবাচক সাড়া তারা প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে সরকারের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত তাদের দাবির ব্যাপারে ইতিবাচক কোনো সাড়া না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে এর পরবর্তী সময় তারা আরো কঠোর কর্মসূচি দিবেন, এরকম কিন্তু কথাও এই মঞ্চ থেকে বলা হচ্ছে। আপনাকে ধন্যবাদ।